পুরো দেশেই কিন্তু এখন গণসংযোগে ব্যস্ত বিএনপি এবং জামাতের প্রার্থীরা এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এই গণসংযোগের খবর আমরা জানবো, আমাদের সঙ্গে বিভিন্ন জেলা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব চট্টগ্রামে, রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জানাবেন, চট্টগ্রামে যেখানে প্রায় 16টি আসন রয়েছে এবং নির্বাচনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ চট্টগ্রাম, সেই চট্টগ্রামে নির্বাচনী হাওয়া কেমন বইছে? দেখতে পাচ্ছেন যে নির্বাচনের মাঠ কিন্তু এখন কিন্তু সরগরম হয়ে উঠেছে, যেহেতু নির্বাচনের দামাদল বাজতে শুরু করেছে। তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরাও তারা কিন্তু ভোটারদের মন জয় করার জন্য তারা বিভিন্ন জায়গায় তারা ভোটারদের কাছে তারা ছুটছেন। এর সাথে এখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গা থেকে প্রচারণা শুরু করছে চট্টগ্রাম 9 আসনের সম্ভাব্য বিএনপির প্রার্থী। যেহেতু 9 আসনে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করা হয়নি, গুরুত্বপূর্ণ একটি আসন চট্টগ্রামের 9 আসন। এই গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা না করার কারণে কিন্তু সম্ভাব্য প্রার্থীর তালিকায় কিন্তু সবাই এখানে 8 থেকে 9 জন প্রার্থী রয়েছেন দেখতে পাচ্ছি। তো সব প্রার্থীরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে প্রার্থীর সাথে কথা বলবো। নেতাকর্মীরা তারা ছুটে এসেছেন আবুল হাসান বক্করের পক্ষে গণসংযোগ করার জন্য। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, শুধু এই আসন নয়, বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে গণসংযোগে মেতে উঠেছে চট্টগ্রামের বিভিন্ন প্রার্থীরা। তো এখানে আসলে প্রার্থী ঘোষণা করা হয়নি। বগুড়াতেও কিন্তু নির্বাচনী প্রচারণা জমে উঠেছে এবং আমরা রয়েছি বগুড়ার চারমাথা এলাকায়, যেখানে যুবদলের নেতাকর্মীরা তারা কিন্তু বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে প্রচারণা চালাচ্ছেন এবং তারা কিন্তু এসেছেন বিএনপির প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য। আমরা দেখছি যে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান সহ যুবদলের নেতাকর্মীরা তারা এখানে আজকে উপস্থিত হবেন। আমরা একটু কথা বলতে চাই শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, আদিল শাহরের গর্গির সাথে, যে আপনারা কতটা উজ্জীবিত বগুড়া যুব সমাজ? বগুড়ার যুব সমাজ, আপনি জানেন যে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। বগুড়ার শুধু যুব সমাজ নয়, আবাল বৃদ্ধ বনিতা উজ্জীবিত। দীর্ঘ 15 বছর পর উৎসব মুখর পরিবেশে বগুড়ার মানুষ ব্যালটের মাধ্যমে বিগত 2001 সালে বেগম খালেদা জিয়া রেকর্ড পরিমাণ ধানের শীষে ভোট পেয়েছিল। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে মিনিমাম 1,73,000 ভোটের ব্যবধানে তিনি পরাজিত করেছিলেন, অর্থাৎ নৌকা প্রতীক জামানত বাজেয়াপ্ত হয়েছিল। আমরা আশা করছি এবারও জামানত বাজেয়াপ্ত হবে। ধন্যবাদ। উনি জানালেন যে সর্বোচ্চ ভোটে খালেদা জিয়াকে তারা নির্বাচিত করতে চায়। আর একটি বিষয় জানিয়ে রাখি যে এই বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা দেখেছি এবং তরুণ যুব সমাজরাও তারা উজ্জীবিত। প্রতিদিনই বগুড়ায় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা সভা সমাবেশ অব্যাহত রেখেছেন। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব নারায়ণগঞ্জে সহকর্মী শরীফের কাছে। শরীফ, জনসভার কার্যক্রম দেখতে পাচ্ছেন যে জাফর আহমেদ বাবুল, বিএনপি নেতা এবং বিশিষ্ট শিল্পপতি, প্রাইম গ্রুপের চেয়ারম্যান, এখানে যিনি সাবেক সংসদ সদস্য রয়েছেন আবুল কালাম এবং মহানগর বিএনপির আহ্বায়ক আজকে সভাপতিত্ব করছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান সহ যারা রয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। এখানে কিন্তু আজকে তারা সম্মিলিতভাবে এখানে আজকে ধানের শীষের যে পক্ষে তারা জনসভা করছেন, তারা বলছেন যে আগামীতে নির্বাচন এখানে তারা
তাদের মধ্যে থেকে যে যারা মাঠ পর্যায়ে তারা তৃণমূলে কাজ করেছে, বিশেষ করে যারা বিগত দিনে যারা রাজপথে ছিল, বিএনপির যারা আন্দোলন যারা কাজ করেছে তাদেরকে তারা এখান থেকে মনোনয়ন দেওয়ার জন্য তারা আজকে এখানে জনসভা করছেন। এবং সকলের মনে আছে এটা বিশ্বাস